জল নাকি জীবন, আর সেই জল নিয়েই দুর্নীতির অভিযোগ সাগরপাড়া গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। আপনাদের আবারও জানিয়ে রাখি, সাগরপাড়ার বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে জল দুর্ভোগের ছবি আমরা তুলে ধরেছি বিভিন্ন সময়ে। এর পরও টনক নড়েনি সাগরপাড়া গ্রাম পঞ্চায়েতের। এবার সেই ওয়াটার এটিএম রিপেয়ারিং এর নামেই 5 লক্ষ টাকার কাজ না করে তুলে নেওয়ার অভিযোগ গ্রাম প্রধান সহ পঞ্চায়েতের বিভিন্ন কর্মীদের বিরুদ্ধে। বলছি আপনার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে আপনার সই ছাড়া টাকা তুলেছে, কি বলবেন? আমার জানা নেই। তাহলে কি টাকা তুলে কি কোনো কাজ হয়নি সেই কাজে? ওয়াটার এটিএম সংস্কারের জন্য যে টাকাগুলো তুলেছে আপনি কি জানেন না? এই নিয়ে কিছু বলবো না। আপনি কিছু জানেন না সেটা? আপনার সই ছাড়া টাকা উঠেছে, কি বলবেন এই বিষয়ে? আপনি অফিসের প্রধানের সঙ্গে কথা বলতে হবে। প্রধানের সঙ্গে, তার মানে এই বিষয়ে আপনি কিছু জানেন না। আপনার নাম? ঠিক আছে। বিরোধী দল সহ স্থানীয় মানুষজন অভিযোগ করছেন, সাগরপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় 14টি ওয়াটার এটিএম সারাই না করেই বা কোথাও কোথাও ওয়াটার এটিএম ট্যাপ লাগিয়ে সজল ধারায় ডুব দিয়েছে। গ্রাম প্রধানকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, আমরা এই সমস্ত কাজ করেছি, হয়তো অন্য কোনো ত্রুটির জন্য সেগুলোতে জল পড়ছে না। আবার মজার ব্যাপার হলো, গ্রাম পঞ্চায়েতের এনএস এই ব্যাপারে কিছুই জানেন না, আবার তার সেই চারা বিল পাস হয়ে যায়। এর থেকে কবে মুক্তি পাওয়া যাবে? কবে হুঁশ ফিরবে প্রশাসনের? কবে সাধারণ জনগণের কথা ভাববে জনপ্রতিনিধিরা? এটা নবীন গ্রাম লক্ষ্মীতলা বলে এটাকে, এটা দুর্গা মন্দির এখন। আর আমাদের এখানে যে ওয়াটার মেশিনটা দেওয়া হয়েছে, ওয়াটার এটিএম, অনেক বছরই হলো, দু বছরও হলো। ভালোই চলছিল, প্রথমের দিকে ভালোই চলছিল। তো এখন ইদানিং কিছুদিন ধরে প্রবলেম হয়, মানে টাকা আমরা দিই, পয়সাটা ভরা হয়, কিন্তু জল অটোমেটিক পড়ে যায়, সেটা সারানো হয়নি, সেটা সারাতে হবে। আর বলে মিস্ত্রিরা যে সারানো হবে, তবে হচ্ছে না। কোন পঞ্চায়েতের অধীনে? এটা আমাদের সাগরপাড়া গ্রাম পঞ্চায়েতের অধীনে আছে। কেউ দেখতে এসেছিল এটাকে? দেখতে এসেছিলো বলতে আমরা ধরেন খবর পাঠিয়েছি, কিন্তু ওরা বলে আসবে, তবে আসেনি এখনো। আমাকে 14টা কাজের অর্ডার দেয়নি, আমাকে দিয়েছে 25টা কাজের অর্ডার। তার মধ্যে আমার ফার্স্ট টাইম আমাকে অর্ডার দেয় প্রতিটা এটিএমের মিডিয়া ভেসেল চেঞ্জ করার আমার কাছে অর্ডার আসে। আমি সবগুলো মিডিয়া ভেসেল 14টা কাজ কমপ্লিট করছি মিডিয়া ভেসেল। পরবর্তীতে ওটা রানিং করার পর পরবর্তীতে আবার একটা প্রবলেম আসে। সেই প্রবলেমের আমার কাছে আবার কপি এসছে ওখানে গ্রামবাসীদের আবেদনে যে এগুলো চলছে না। এনেছে আবার ওটাকে পরিদর্শনে গিয়ে যেসব প্রবলেমগুলো যেগুলো বন্ধ হয়ে পড়েছে আবার নতুন, সেগুলোর প্রবলেমগুলো আমাকে দিয়েছে, সেগুলো আবার কমপ্লিট করে। কিন্তু এনএসকে জিজ্ঞাসা করতে গেলে তিনি বলেন কিছুই জানে না তিনি। তাহলে কি এনএস কি ওনার কাছে হয়তো উনি সেভাবে বুঝতে পারেনি আপনার কথা, বা যাই হোক কিছু ব্যাপার হয়েছে। উনি বিষয় হচ্ছে কতবার সংস্কার করলে জল পড়বে, সাধারণ মানুষের অভিযোগ বলুন। এটা পুরনো জিনিস তো, অনেক দিন, প্রায় 10 বছর হয়ে গেল। এগুলো একটা সাথ থেকে আর একটা প্রবলেম দেখা যাচ্ছে, এটা তো বলা যায় না। যেগুলো ওয়াটার এটিএমগুলো বিশেষত সারা হয়েছে সবগুলোই। এখন তার মধ্যে কোনটা কি লাগবে সেটা তো আমার জানা নেই। তো যেটা লাগবে সেগুলো দেখে দিতে আমরা এজেন্সিকে ফোন করেছি, এসে সেগুলো তারা দেওয়ার চেষ্টা করছে, দেবে। কি কারণে, মানে কি সারার জন্য সেখানে ওই টাকাটা বরাদ্দ করা হয়েছিল এবং কি কি সমস্যা আছে? কি কি সমস্যা এজেন্সিকে বলা হয়েছে, ওরা দেখেই বলবে। আর আমরা যেটুকু জানি যে ওগুলোতে ভেসেলের কি একটা সমস্যা হয়েছে, সেটাই ভেসেলের পার্টস না কি একটা বলছে, সেটাই লাগবে আর কি, এটাই শুনেছি। কাজ কি তাহলে হয়নি? সিংপাড়ায় একাধিকবার কাজ হয়েছে, কিন্তু সেখানে এখন কি সমস্যা হচ্ছে সেটা আবার দেখতে হবে আমাদের। কাজটা কি কাজ হলো তাহলে? কাজ তো অবশ্যই হয়েছে, থেকেই যায়, তাহলে কাজ কি কাজ করবেন আপনারা? কাজ তো অবশ্যই হয়েছে, এখন দেখা যাক কাজের কি আবার সমস্যা হয়েছে। এজেন্সিকে ফোন করা হয়েছে, আসুক, দেখে আবার বিষয়টা ঠিক করবো। দুষ্টু মিষ্টু কেক শপ, দুষ্টু মিষ্টু কেক শপ। জন্মদিনের কেক মানে সাগরপাড়ার দুষ্টু মিষ্টু কেক শপ। এখানে বিভিন্ন ধরনের বার্থডে কেক, বিভিন্ন ফ্লেভারের কেক, আইসক্রিম, পিৎজা, বার্গার, প্যাটিস, ক্যাডবেরি, চকলেট এবং বিভিন্ন কোম্পানির কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায়। নামি দামি কোম্পানির মিনারেল ওয়াটার পাইকারি ও খুচরো বিক্রয় করা হয়। এখানে বিভিন্ন অনুষ্ঠানে আইসক্রিমের অর্ডার এবং প্যাকেটজাত জলের অর্ডার নেওয়া হয়। এছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে। ঠিকানা মনে রাখবেন, সাগরপাড়া বাস স্ট্যান্ড, সাগরপাড়া, মুর্শিদাবাদ। প্রোপাইটার সুবীর সরকার। যোগাযোগ 7872884922।